নমস্কার বন্ধুরা, গত 16 আর 17 মার্চ ছেলের স্কুলের ছুটি থাকায় আমরা একটা ছোট্ট ট্রিপ করে নিয়েছি। সেটা হচ্ছে মায়াপুর টু নবদ্বীপ ধাম। তো সকাল সকাল দমদম থেকে আমরা কৃষ্ণনগর লোকালে উঠে পড়লাম। সেখানে কৃষ্ণনগরে প্রায় 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাই। রাস্তায় যেতে যেতে পরিবেশটা এত সুন্দর লাগছে, আমাদের কলকাতা শহর থেকে সম্পূর্ণ আলাদা রকম, সবুজই সবুজ, ক্ষেতই ক্ষেত, যা আমাদের কাছে সত্যি খুব আনন্দের। কারণ আমাদের এই শহর শুধু ইট দিয়েই গড়া। তো আমরা 10:30টায় কৃষ্ণনগরে নেমে এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম। আমরা ছিলাম 7 জন। তো টোটো করে আমরা একদম মন্দিরের 6 নম্বর গেটে পৌঁছে যাব, কারণ আমরা ছিলাম নামহট্ট ভবনে। নামহট্ট ভবন একদম মায়াপুর মন্দিরের 6 নম্বর গেটের একদম সামনে। তো যেতে যেতে বাইরের পরিবেশটা একটু ভিডিও করে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এক আশ্চর্য ঘটনা, যেটা হচ্ছে নামহট্ট ভবনের যে রুমটা আমাদের নেওয়া ছিল, সেটা আমাদের যাওয়ার একটু দেরি হয়ে যাওয়ার কারণে সেটা ওরা আর রাখেনি। তার পরিবর্তে আমাকে এত সুন্দর একটা রুম দিয়েছে, সেটা হয়তো ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব না। আমাদের 3 তলার রুমটা এত সুন্দর ছিল যে বাইরে থেকে, বারান্দাটা থেকে পুরো ভিউটা মন্দিরের আমি ঘরে বসেই দর্শন করেছি। সকালবেলা, সন্ধেবেলা, আবার রাত্রিবেলাও মায়াপুরের যে দৃশ্য সেটা আমি অনুভব করেছি। মায়াপুর আমি বহুবারই গেছি, কিন্তু এ যেন এক অদ্ভুত অনুভূতি। দেখো, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা আমার রুমের বারান্দা থেকে তোলা। পুরো ভিউটা এত সুন্দর, মনে হচ্ছে যেন আমি মন্দিরের সামনে যখন গেছিলাম তখন চূড়া অনেক উঁচুতে, কিন্তু আমার রুম থেকে মন্দির আমার একদম হাতের কাছে। এটা হয়তো ভগবানের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। খুব সুন্দর অনুভব করলাম। তা আমরা পরের দিন 17 তারিখ ভোরবেলা মন্দির দর্শন করার পর নবদ্বীপের উদ্দেশ্যে লঞ্চে করে রওনা হলাম। টাটা।